হ্যালো এভরিওয়ান, বং ড্রিলসের আরেকটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বেস্ট ব্রেকফাস্ট অফ বার্থডে। ব্লগের শুরুতেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হাসি, ভালোবাসা আর সাফল্যে ভরে উঠুক আপনাদের সারাটা বছর। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ এইটা আমার জন্মদিনের ব্লগ। আমার জন্মদিনটা আসলে 24শে ডিসেম্বর, আর তাই দাদা, দিদি, সুবর্ণা, ইন্দ্রনীল সবাই একদম 23 তারিখ রাতেই চলে এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে। তখন 23 তারিখ রাত প্রায় 9টা মতন বাজে। হঠাৎ দিদি সুবর্ণার ফোন যে আমরা আসছি তোমাদের বাড়ি। আসলে এখানে 23 তারিখ রাত 9টা হলে কি হবে, ইন্ডিয়াতে কিন্তু সেই দিন 24 তারিখ সকাল 7:30 মতন বেজে গেছে। আর তাই দাদা দিদিরা আমাকে ইন্ডিয়ান টাইম মতে কিন্তু আমার বার্থডে কেক কাটিয়েছিল। দাদাদের এই হঠাৎ সারপ্রাইজটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিল। আসলে ইন্ডিয়া থেকে দূরে, পরিবারের সবার থেকে দূরে বার্থডেটা তো একদমই বার্থডে বলে মনে হয় না। একা একা আমরা সেলিব্রেট করি, কিন্তু এই যে দিদি দাদারা আসে, ইন্দ্রনীলরা এসে, সবাই এসে যে এত স্পেশাল করে দিয়েছিল আমার বার্থডেটা, তাতে আমি সত্যি খুব 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 খুশি হয়েছিলাম। এই বার্থডের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল, আর তাই এই স্পেশাল দিনটা আপনাদের সবার সাথে আমি একটুখানি শেয়ার করে নিতে চেয়েছিলাম। আড্ডা, হাসি, গল্পে অ্যান্ড সবার এত এত ভালো ভালো উইশেসে আমাদের ঘরটা যেন একদম ভরে উঠেছিল। আর এইবার যার কথা না বললেই একেবারেই নয়, সে হলো বুম্বা। রাত 12টা বাজার ঠিক আধ ঘন্টা আগে থেকেই তার শুরু হয়ে যায় আমার বার্থডে প্রিপারেশনের প্রস্তুতি। যেহেতু আমরা 1 BHKতেই থাকি, তাই আমাকে লুকিয়ে কিছু সারপ্রাইজ দেওয়ার মতন ডেকোরেশন করতে পারে না, কারণ আমি তো চোখের সামনেই থাকি আর দেখতেই পাই সব কিছু। কিন্তু ওর রাত 12টার আগে এত সুন্দর করে একটা ঘর ডেকোরেশন করা চাই চাই। শুধু তো আর ঘর ডেকোরেশন করলেই হবে না, কেকটাও ডেকোরেট করতে হবে। তাই এখানে একেবারে সে বসেই পড়েছিল কেকটার ওপরে হ্যাপি বার্থডে ডিজি লিখবে বলে। শুধু যে বুম্বার এত উৎসাহ সেটা বললে কিন্তু একেবারেই ভুল হবে। ওই রাত্রিবেলাও ঠিক ইন্ডিয়ান টাইম মিলিয়ে আমাকে ফোন করেছিল আমার শাশুড়ি মা, যে আমাকে বার্থডে উইশ করবে বলে।
প্রত্যেক বছর আমি যতই না করি না কেন যে সাজাতে হবে না, কিছু করতে হবে না, এই সকালবেলায় একটুখানি সেলিব্রেট করলেই হবে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বলতে কিন্তু আমি রাত্রের এই বার্থডে কেক কাটানোর রিচুয়ালটা খুবই ভালোবাসি। অত রাত্রে কেক টেক কেটে সেলিব্রেট করার পর হঠাৎই সকালবেলা উঠে দেখি বুম্বা বসিয়েছে এদিকে পায়েস আর ওইদিকে আলুর তরকারি। কারণ আজ নাকি পুরো রান্নাঘরের ভার তার হাতে, সেই নাকি আজকে আমাকে পুরো রান্নাবান্না করে খাওয়াবে। আর সবার প্রথমেই হবে হচ্ছে স্পেশাল ব্রেকফাস্ট, সেটা হচ্ছে লুচি অ্যান্ড আলুর তরকারি। আসলে ছোটবেলায় বার্থডের দিন বড় পিসি আমার জন্য একটা স্পেশাল বার্থডে থালি অ্যারেঞ্জ করতো। পিসা আর বড় পিসি মিলে আমাকে এসে যখন বার্থডে উইশ করতো, সেই থালিতে লুচিটা থাকতোই থাকতো। আর এখন বড় হয়ে সেই লুচির থালিটা আমি খুব মিস করি। তাই বুম্বা আজকে ডিসাইড করেছিল আমাকে সকালের জলখাবারে এই লুচির থালিটাই সারপ্রাইজ খাবো? দেবে। হ্যাঁ খোলা খোলা লুচি কেমন হয়েছে? হেভি। কেকটাও খাবি? এখন না, পরে খাস। কি আলু তরকারিটা হেভি। বেস্ট ব্রেকফাস্ট অফ বার্থডে। ব্রেকফাস্ট তো হলো, এইবার ছিল লাঞ্চের পালা। আর লাঞ্চে বুম্বা সার্ভ করবে বলেছিল চিকেন কষা উইথ বেকড সামন আর ফ্রাইড রাইস। তাই এখানে সে প্রিপেয়ার করছিল চিকেন কষাটাই ফার্স্টে। যতক্ষণ চিকেন কষাটা হচ্ছিল, ওইদিকে আবার বুম্বা প্রিপেয়ার করে নিচ্ছিল সামন মাছটাকে। যতই আমরা বেকড সামন করব বলি না কেন, আমরা কিন্তু বিদেশি কায়দায় একেবারেই বেকড সামনটা করিনি। এখানে আমরা পেঁয়াজ রসুন আর আদা পেস্ট, তার সাথে একটু বেসিক ইন্ডিয়ান কিছু মশলাই মিশিয়ে সামন মাছটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর তারপরেই সেটাকে বেক করেছিলাম। সত্যি বলতে না, প্রথমে আমরা বেক করব সেটা ভাবিনি। আমরা ভেবেছিলাম একটু কড়াই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তার জন্যই প্রিপেয়ার করছিলাম কড়াই। কিন্তু কড়াই করতে গিয়ে দেখলাম আমরা একদম হিমশিম খেয়ে যাব, তাই এটাকে নিয়ে সোজা চাপিয়ে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে বেক করতে। যতক্ষণ এয়ার ফ্রায়ারে সামানটা বেক হচ্ছে, বুম্বা ফ্রাইড রাইসটা করে নিচ্ছিল এইদিকে। সত্যি বলতে চিকেন কষাটা বুম্বা খুবই ভালো করে, কিন্তু আমার ইন্টারেস্ট ছিল আজকে এই বেকড সামানটা খাওয়ার। কি কি আছে এর মধ্যে? দেখ কি কি আছে। এটা তো হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস, পায়েস, এটা হচ্ছে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন, এটা সামান ফ্রাই। আর এটা কি আমার ডিমান্ডের আইসক্রিম। চলে আয়, শুরু কর তাহলে। আগে আমি খাবো। নিয়ে আয় খাবার, নিয়ে আয় একসাথে খাই। নিয়ে আয় তো খাবারটা নিয়ে আয়। সব কটা রান্নাই কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল, আর বেকড সামানটার তো কোনো তুলনাই হয় না, এত ভালো হয়েছিল খেতে। এই
ছিল আমার ইউএসএতে বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট ভ্লগ। যদি এই ভ্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন, আর চাইলে আমার চ্যানেল বং ট্রেলসটাকেও সাবস্ক্রাইব করতেই পারেন।